মোবাইলে আসা ওটিপি অন্য কারোর সাথে শেয়ার করলে বিপদ। ইদানিং এসআইআর ফর্ম ফিল আপেও মোবাইলে ওটিপি আসছে, আর এর ফাঁদে পড়েই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষজন। আর সাইবার প্রতারকদের সব টার্গেট প্রবীণ নাগরিকরাই। আর বয়স্ক নাগরিকদের এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশের বিধাননগর ফাঁড়ির পুলিশ। দুর্গাপুরের বিধাননগরী গ্রুপ হাউজিং আবাসনের আবাসিকদের নিয়ে হলো সাইবার প্রতারণা নিয়ে বিশেষ সচেতনতা শিবির। আসানসোল দুর্গাপুর পুলিশের সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ প্রবীণ নাগরিকদের পরামর্শ দেন কিভাবে প্রতারণার খপ্পর থেকে বেরিয়ে আসা যায়। ওটিপিটা হচ্ছে একটা পুরনো ক্রাইমের প্যাটার্ন। সেটা মাঝে মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়, আবার অনেক সময় শুরু হয়। কখনো গ্যাসের কানেকশন, কখনো বিদ্যুতের বিল, আবার কখনো জলের কানেকশন। এখন নতুনভাবে যেটা শুরু হয়েছে এসআইআর, এটা নিয়েও আগামী দিনে প্রতারণা চলতে পারে বলে আমাদের অনুমান। তবে যে কোনো ধরনের ক্ষেত্রেই মানুষকে বলবো, আপনি আপনার ওটিপি নিজের কাছে সুরক্ষিত রাখবেন, কাউকে শেয়ার করবেন না, কোনো অবস্থাতেই না। প্রয়োজনে নিকটবর্তী আপনার অফিসে গিয়ে যোগাযোগ করবেন, কিন্তু ওটিপি আপনি ওভার ফোনে অপরিচিত কাউকে দেবেন না। নিউ টাউনশিপ থানার আধিকারিক নাসরিন সুলতানা, বিধাননগর ফাঁড়ির আধিকারিক মিহির দে সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেটা দেখেছি যে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন এই সমস্ত, এবং তারপরে কি হয়, আমরা থানাতে ইনফর্ম করি বা থানার থেকে আসে, ইনভেস্টিগেশন হয় এইটা। কিন্তু এখন ও একদম ঠিক কথাই বলেছে যে ঠিক যেমন করোনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল একটা মারণ ব্যাধি, তো সেই রকমই এই সাইবার ক্রাইমও কিন্তু শুধুমাত্র এটা তো পশ্চিম বর্ধমান জেলা, নট অনলি পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, সমস্ত স্টেট এবং অল ওভার ইন্ডিয়া, এমনকি সারা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। তো এটার কারণ রয়েছে, কি কারণে? আমরা তো প্রিভিয়াস যারা আছে, অনেক যারা আমাদের দাদু বা তারও আগে, অ্যান্ড্রয়েড ফোন হয়তো এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে ব্যবহার করতে জানে না। আমাদের যারা ইয়াং জেনারেশন, আমরা এবং তারপরে যারা রয়েছে, আমরাও অনেকটাই হয়তো জানি না। এমনভাবে এটা স্প্রেড হচ্ছে, অনলাইন, সমস্ত কিছু অনলাইন, ঘরের কাছে বসেই আমরা সবটা করতে পারবো ঘরে বসে। কিন্তু এটার একটা বাজে ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম। কারণ এছাড়াও এসএসসি রিসিভ করছে বা তাদের এই সচেতনতা বাড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো জানার জন্য আমরা সাইবার সেল থেকে ডেকেছি, পশ্চিম দুর্গাপুর সাইবার সেল থেকে এনটিএসএর যে সাইবার নোডাল অফিসার আছেন। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন সিআই সাহেব আছেন, উনি আরো আমাদের মধ্যে বিস্তারিত বলবেন। এখন প্রথম আমাদের যে নোডাল অফিসার আছেন সাইবারের এনটিএসএস থেকে, ওনাকে কিছু বলতে বলবো। তার উনি আর আমি বেশি রিসিভ করি এই গ্রুপ হাউজিং এর ব্যাপারটাকে। ম্যাক্সিমাম ভুলবশত করে ফেলছে, হয়তো লোভে পড়ে যাচ্ছে, এমন কিছু করছে, আমরা তো করতে বাধ্য হচ্ছি। বিধাননগর ফাঁড়ির উদ্যোগে এমন একটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধাননগর গ্রুপ হাউজিং এর আবাসিকরা। সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল নিয়ে পুলিশ সচেতনতা বাড়াতে জায়গায় জায়গায় ক্যাম্প করছে। বিপদে পড়লে পুলিশ অবশ্যই মানুষের পাশে থাকবে, কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন মানুষের সচেতনতা, নচেত পুলিশের শত চেষ্টাতেও কোনো কিছু হবে না। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।